আজকে যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত কুয়াকাটা। কুয়াকাটা মানুষের পছন্দ হওয়ার অন্যতম কারণ হলো ভিড় কম, পরিষ্কার পরিবেশ, লম্বা বিচ। ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার বিস্তারিত এখান থেকেই শুরু। রওনা হলাম ঢাকা থেকে বরিশালের দিকে। প্রথমত রিক্সা নিয়ে যাচ্ছি সদরঘাট। চলে এলাম টিকিট কাউন্টার। গেট নং 5 থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। লঞ্চে যাওয়ার পথের রাস্তা। দূর থেকেই দেখা যাচ্ছে বরিশালের বড় বড় লঞ্চগুলো। টিকিট কাটা হয়েছিল শুভরাজ 9 লঞ্চে এবং ঢুকেই দেখতে পেলাম শুভরাজ লঞ্চটি আমার সামনেই আছে। রাজকীয় একটি লঞ্চ। দূর থেকেই যতটা সুন্দর, সামনে গেলে তার থেকে আরও বেশি সুন্দর দেখা যায়। আমি সম্পূর্ণ লঞ্চের ভিউগুলো নিচ্ছি। লঞ্চের ইন্টেরিয়রটা সত্যিই সুন্দর ছিল, যা আসলে নিজের চোখে না দেখলে ওরকমটা বোঝা যাবে না। ভিডিওতে যতটুকু সম্ভব বোঝা যাচ্ছে। পূর্বে থেকেই আমার কেবিনের টিকিট বুক করা ছিল। আমার কেবিনটি হলো 3য় তলায়। ধীরে ধীরে আমার কেবিনের কাছে যাচ্ছি। লঞ্চটি যথেষ্ট বড়, তো যার কারণে অনেক সময়ের প্রয়োজন হচ্ছে 3য় তলায় যাওয়ার জন্য। যদিও অনেক সুন্দর। আমার কেবিনের খোঁজে যাচ্ছি। আমার কেবিন পেতে বেশি একটা বেগ পেতে হয়নি। চলে এলাম আমার কেবিনের সামনে। শুরুতেই লাইট ফ্যানগুলো অন করে নিলাম। বাইরের পরিবেশ দেখতে চলে এলাম লঞ্চের ছাদে। পাশেই দেখা যাচ্ছে পারাবত 12। এটাও যথেষ্ট সুন্দর একটি লঞ্চ এবং যথেষ্ট বড়। ঠিক আমি যে লঞ্চে উঠেছি আমাদের লঞ্চটির মতোই। আমার মূল গন্তব্য কুয়াকাটা। যাত্রাপথ সংকীর্ণ করার জন্য চেয়েছিলাম পটুয়াখালী গিয়ে দেন কুয়াকাটা যাওয়ার, কিন্তু ইনফরমেশন নিয়ে যতটা জানতে পারলাম, বরিশালে একমাত্র সুন্দর বড় লাক্সারিয়াস লঞ্চগুলো ছেড়ে যায় ঢাকা থেকে, আর পটুয়াখালীর উদ্দেশ্যে যেই লঞ্চগুলো যায় সেগুলো অত একটা লাক্সারিয়াস বা অতটা সুন্দর না। সেজন্য সিদ্ধান্ত আগে বরিশাল যাব। সদরঘাট থেকে আমাদের লঞ্চটি ছেড়ে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। আমি লঞ্চের ছাদে উঠে সম্পূর্ণ ভিউটা দেখে নিলাম। লঞ্চ ছাড়ার মুহূর্তটা অনেক সুন্দর ছিল। পুরোটাই এক্সপ্লোর করলাম। ইঞ্জিন রুমের পাশেই নিচতলায় খাবারের জায়গা। খাবারের আইটেম তুলনামূলক কম ছিল এবং খাবারের কোয়ালিটিও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। মোটামুটি যথেষ্ট স্পেস আছে। ঘুম ভেঙে খেয়াল করলাম চলে এসেছি বরিশাল। এম খান সাথে এই লঞ্চটি আমাদের 1 মিনিটের ব্যবধানই ছেড়েছিল। এটিও এখন চলে এসেছে বরিশাল ঘাটে। ভোর রাতে এসে পৌঁছালাম বরিশাল লঞ্চ ঘাটে, পাশাপাশি এম খান 7। কিছুক্ষণের মধ্যেই লঞ্চ থেকে নামবো বরিশাল ঘাটে। ভোরবেলা হওয়াতে বাহিরের ওয়েদার যথেষ্ট ঠান্ডা ছিল, কিন্তু যাই হোক আমার কাছে লঞ্চগুলো যতবার দেখি ততবারই ভালো লাগছিল। নেমে যাচ্ছি লঞ্চ থেকে। জার্নিটা সত্যিই সুন্দর ছিল। উদ্দেশ্য কুয়াকাটা। যথেষ্ট বড় একটি লঞ্চ ঘাট, বরিশাল লঞ্চ ঘাট।
লঞ্চঘাট থেকে বের হয়ে যেতে হবে নথুল্লাবাদের উদ্দেশ্যে। যথারীতি রিক্সা নিয়ে নিলাম, 60 টাকা রিক্সা ভাড়া নথুল্লাবাদের উদ্দেশ্যে। ভোর হওয়ার কারণে যথেষ্ট নীরব এবং সুন্দর লাগছিল রাস্তাটি, উপভোগ করার মতো। চলে এলাম বিআরটিসি বাস কাউন্টার নথুল্লাবাদ। এখান থেকে 350 টাকা দিয়ে টিকিট কেটে কুয়াকাটা যেতে হবে। যথারীতি তাই করলাম এবং আশপাশটাও দেখে নিলাম। বাস চলতে শুরু করলো কুয়াকাটার উদ্দেশ্যে। ভোর হওয়ার কারণে যথেষ্ট কুয়াশা, ওয়েদারটাও সুন্দর ছিল। ভোর হওয়ার কারণে রাস্তাগুলো যথেষ্ট ফাঁকা এবং সুন্দর লাগছিল। যাই হোক, বরিশাল লঞ্চঘাট থেকে কুয়াকাটা 3 থেকে 4 ঘন্টার একটা লম্বা জার্নি। এই লম্বা জার্নি শেষ করে পৌঁছে যাব সাগরকন্যা কুয়াকাটায়। যাই হোক, লঞ্চ জার্নিটা আমার কাছে খুবই উপভোগ্য ছিল এবং সত্যি এক্সপ্লোর করার মতো এবং প্রশংসনীয়। ওভারঅল আমার ভালো লেগেছে। ভোর হওয়ার কারণে আশপাশ কুয়াশাচ্ছন্ন, দূর থেকেই ক্যামেরা বোঝা যাচ্ছে। কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে ডিরেক্ট চলে এলাম একটা অটো নিয়ে হোটেল মিয়াদ, যা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। হোটেলটি যথেষ্ট সুন্দর ছিল, ভালো স্পেস। চলে যাচ্ছি আমার রুমে। আমার রুম 2য় তলায়। বিল্ডিংয়ের চারপাশে যথেষ্ট আলো বাতাস ছিল। এই হলো আমার রুম, যথেষ্ট বড় একটি রুম এবং আশেপাশে যথেষ্ট আলো বাতাস। রুম থেকে ফ্রেশ হয়ে চলে এলাম সকালের নাস্তা করার জন্য হোটেলের পাশেই, এবং এখানেই সকালের নাস্তাটা সেরে নিলাম। খাবারের মানও মোটামুটি ভালো ছিল। নাস্তা শেষ করে চলে এলাম জুমার নামাজ পড়তে। দিনটি ছিল শুক্রবার। নতুন একটি মসজিদ আন্ডার কনস্ট্রাকশন, জুমার খুতবা চলছে। ونفعنا وإياكم بالذكر الحكيم أعوذ بالله من الشيطان الرجيم। নামাজ শেষ করে চলে এলাম দুপুরের খাবার খেতে বৈশাখী রেস্তোরাঁ। খাবারের কোয়ালিটি মোটামুটি প্রশংসা করার মতো না। খাবারের কোয়ালিটি অনুযায়ী দাম যথেষ্ট বেশি ছিল। খাবার শেষে রওনা হলাম লেবুর চরের উদ্দেশ্যে। কুয়াকাটা নামের পেছনের ইতিহাস। কুয়াকাটার নাম এসেছে 2টি শব্দ থেকে। কুয়া মানে হলো কূপ আর কাটা হলো খোঁড়া। আরাকান থেকে আসা রাখাইনরা এখানে বসবাস শুরু করলে মিষ্টি পানি পাওয়ার জন্য বড় বড় কূপ খুঁড়েছিল। সেই থেকেই নাম কুয়াকাটা। লেবুর চরে যাওয়ার পথে, যেহেতু রাস্তাগুলো আন্ডার কনস্ট্রাকশনে, যথেষ্ট ঝাঁকুনি অনুভূত হচ্ছিল, কিন্তু আশপাশের পরিবেশটা মুগ্ধকর ছিল। কিন্তু আশেপাশের পরিবেশ যথেষ্ট সুন্দর ও মনোমুগ্ধকর ছিল। লেবুর চরে যাওয়ার জার্নিটাও লম্বা। লেবুর চর হলো সমুদ্রের মাঝে তৈরি হওয়া একটা বালুর দ্বীপ বা চর। জোয়ার ভাটার উপর নির্ভর করে কখনো এর বড় অংশ দেখা যায়, কখনো কম দেখা যায়। এটার চারপাশ পুরো সমুদ্র। সেটাই এখন এক্সপ্লোর করতে যাচ্ছি। যেতে যেতে এখানে চোখে শুটকি পড়লো। যদিও শুটকির এখানে অনেক দাম, এর থেকে তুলনামূলক ঢাকায় আরও কমে পাওয়া যায়। হয়তো পর্যটক স্পট, এ কারণে এরা দাম বেশি চায়, বা মানুষও দূর থেকে আসে, চায় এখান থেকে নেওয়ার জন্য। কিন্তু যাই হোক, দাম আমার একটু বেশিই মনে হচ্ছে। গন্তব্যস্থল লেবুর চরের কাছাকাছি চলে এসেছি। চারদিকের দৃশ্যটা সত্যিই সুন্দর ছিল, একদম শান্ত পরিবেশ। খুব কম মানুষ থাকার কারণে তাই পুরো জায়গাটা নীরব আর সিনেম্যাটিক ভাইব। চারদিকে ফুটে থাকা ম্যানগ্রোভ টাইপ ছোট ছোট সবুজ গাছ, বালুময় রাস্তা।
এখানেও যথেষ্ট ঝাঁকুনি, এর মধ্যে দিয়েই যাচ্ছি লেবুর চর। এখানে বালু খুবই মসৃণ আর নরম, যার কারণে আমাদের যে অটো রিক্সাগুলো চলছিল চাকা প্রায় ডেবে যাচ্ছিল। ঢেউ কক্সবাজারের তুলনায় হালকা কিন্তু লম্বা। দীর্ঘ সমুদ্ররেখায় মানুষ কম থাকায় অনেকটাই শান্ত পরিবেশ। এ কারণেই অনেকে বলেন কুয়াকাটা হলো রিল্যাক্সেশন স্পট আর কক্সবাজার হলো এন্টারটেনমেন্ট স্পট। যারা নেচার পছন্দ করে, যারা ভিড় পছন্দ করে না বা ছবি বা ভিডিও শ্যুট করতে চায়, যারা কিছু সময় শান্তভাবে বসে সমুদ্র দেখতে চায়, তাদের জন্য কুয়াকাটা বেস্ট। ছোট ছোট ঢেউয়ের শব্দগুলো কানে বাজছিল এবং সত্যিই ভালো লাগার মতো। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত, যা সাগরকন্যা নামেও পরিচিত। 18 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত কুয়াকাটার ভৌগোলিক অবস্থানের কারণে এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায়। এখানে বিচে চোখ পড়তেই দেখা যায় সৈকতের বালিতে বিভিন্ন রঙের বিভিন্ন আকৃতির অনেক শামুক, ঝিনুক পাওয়া যায়, যা আসলেই আকর্ষণীয়। ক্যামেরায় হয়তো ঠিকমতো বোঝা যাচ্ছে না, বাট সত্যিই সুন্দর। পাশে ঝাউবন অনেক বড়। কুয়াকাটার বিশেষত্ব হলো সানরাইজ আর সানসেট দুটোই দেখা যায়। এখন সেটাই উপভোগ করছি। ঢেউয়ের শব্দ, বাতাস, পুরো পরিবেশ এবং মন রিল্যাক্স করে দেয়। কুয়াকাটার সানসেট পুরো আকাশের রং মিনিটের মধ্যে বদলে যায়, যা সত্যিই খুব অসাধারণ। লেবুর চরের সৌন্দর্য উপভোগ করার পর ফিরে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। বালুময় রাস্তা, ঝাঁকুনি লাগলেও খুব উপভোগ্য ছিল। কোন দোলনায় হোটেলের উদ্দেশ্যে যেতে যেতে অনেকটা সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার দৃশ্য আরো সুন্দর, আরো উপভোগ্য, চারপাশটা একদম মুগ্ধ করার মতো। সকলে যে যার মতো উপভোগ করছিল সমুদ্রের এই আবিলাস এবং সৌন্দর্য। রাতে উদ্দেশ্য হলো বারবিকিউ খাওয়া। বারবিকিউ খাওয়ার জন্য আমরা চলে যাব কুয়াকাটার বারবিকিউ পয়েন্টে। চলে এলাম বারবিকিউ পয়েন্টে। এখানে বিভিন্ন সামুদ্রিক মাছের সমাহার। স্পেশালি এখানে লাক্কা মাছ। এই মাছটা যথেষ্ট সুস্বাদু একটি মাছ। এছাড়াও রয়েছে বিভিন্ন মাছ, কোরাল, কাঁকড়া, আরও বিভিন্ন প্রজাতির মাছ। যথারীতি আমি একটি লাক্কা মাছ নিই, যেটার দাম পড়ে কেজি 1000 টাকা। এখানে বারবিকিউ হচ্ছে আমাদের অর্ডারকৃত মাছটি। আমাদের গন্তব্য এখানেই শেষ। চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আসার সময় প্ল্যান ছিল লঞ্চে আসব, কিন্তু সময় বাঁচানোর জন্য, যেহেতু রবিবার অফিস করতে হবে, তাই বাসে করেই চলে এলাম। কারণ লঞ্চে আসতে যথেষ্ট সময় লাগবে, বাসে তুলনামূলক কম সময় লাগবে। যদিও লঞ্চ জার্নি যথেষ্ট আরামদায়ক এবং রিল্যাক্স। পদ্মা সেতু পাড়ি দিচ্ছি, বাংলাদেশের মাইল ফলক বড় একটি সেতু। এই ছিল ঢাকা বরিশাল কুয়াকাটার সুন্দর একটি ট্রিপ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।